পূর্ণিমা জলদি আজা। টাকার চাপে প্যান্ট টাইট হয়ে গেছে। ফকিন্নি টাকা জমা দিছ কত? 5 লাখ। এই তোরে না কইছি 50,000 দিয়ে তুই চা বিস্কিট 4.5 লাখ আমার অ্যাকাউন্টে জমা দিবি। চাপাবাজি বন্ধ কইরা খাওনটা শেষ করে থেকে ফুটো। ওই তুই চা বাস কারে কস? তুই কার লগে কথা কস? বক্করের সাথে কথা। ফোনে কথা শেষ হলে আমার কথা আছে। তুই কে? আমি বক্কর, আমি ভাই বক্কর। ভাই লাল গরুটা 1,20,000 কইছে, ওটা কি ছেড়ে দেবো? তুই তো আমি এখন আইতেছি। ব্যাংকের কাম মনে শেষ হয়ে গেছে আগে। স্যার বিলটা মামা নাই 230 টাকা কি বিল। বাবজান 1,000 টাকা দাও। বিল নিতেছে। আমার পোলার কাছ থেকে বিল নিতে চাও, ওটা ফেটে মরুম। ওই তোর পোলা হলো কেমন? আমি যদি সময় মতো বিয়া করতাম, আর ও তোমার একটা পোলা থাকতো। আমার আব্বা মা মারা যাবার পর থেকে তো তুমি আমার সব, আমার মানুষ করছো। সব সময় আমার সত্যি কথা কইছো, কোনোদিন মিথ্যা কও নাই। আজকে তোমার কাছ থেকে একটা কথা জানতে চাই, সত্যি কথা কইবা? আমার জীবনে কোনো মিথ্যা নাই। তাইলে মামা বলো তো, আমাদের এত ভালোবাসো কেন? আর বেগম চাচিরে দেখলে তোমার মাথায় এরকম অটোমেটিক নিচে নেমে যায় কেন? কি হয়েছে তোমাকে মতে কত? কাহিনী তো নিশ্চয়ই কিছু না কিছু আছে। আমার সত্যি কথাটা কইতে হইব আজকে তোমার। ভালোবাসার সম্মানে বেগম আমার ভালোবাসার মানুষ। কি? আর এই কারণে তুমি কোনোদিন বিয়া করলাম না, এই কারণেই বিয়ে করি নাই। ওই দালাল! ওই কেডা রে? কেডা? ওই সাহস থাকলে সামনে আয়। কারে খুঁজো? আরে আমার দালাল তোরে না আমি বলছি আমাকে দালাল বলে ডাকবি না। খরচ দালালি, দালাল কমনা তো কি ইংরেজি শব্দ আছে শিখাইছি। ইট ইজ ব্রোকার। ইংরেজি বাংলা যাই কস না, দালাল তো দালালি। নতুন কিছু পরিকল্পনা করতেছি। নতুন আবার কি পরিকল্পনা করতে? সৌদি আরব চিনোস? সৌদি আরব থেকে উট কিনু, প্লেনে উড়াম, কাতারে নামাম, নামায়া বেচবো। গরুর দালালি করবো, উটের ব্যবসা। আপনি কিন্তু আমাকে অপমান করতেন। আপনি কি তুই আমারে কই? জি আপনাকে বলে তো হঠাৎ করে আপনি আমাকে আপনি করে কেন? ভালোবাসা অর্জন করতে হলে সম্মান দিয়ে অর্জন করতে, ক্ষমতা দিয়ে না। হত একটা ডায়লগ। তো এই কথাটা আপনাকে কে শিখি? আমার আম্মা। বাবজান ঘটনা কি? দুপুরে খাইতে আসো নাই যে? মা আপনি তো টাকা রাখেন না, এজন্য আসি। আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি কলতে ফাইতে এইভাবে মামা আমার পক্ষে আর ফ্রি খাওয়া সম্ভব না। সারা জীবন খাইছে ফ্রিতে আর আজকে ঢং করতাছো। আমি খায়া আমি দিতাছি। আসি মামা। দেখছো মামা, মনে হয় জীবন আমার কোনোদিন দেখেই নাই। তুমি তো এই দেখছা কি মিশাল কিন্তু মানে বেশি খেলে মানুষ মরে পরিমাণ ঠিক আছে? মনে হয়। তো বিষ দিয়া ভাত খাওয়াটা কি জরুরি? জন্য গরু মাংস রান্না করছিলাম। বিষ দিয়ে অল্প কটা ভাত খেয়ে মরে। ভালো মনে করো তো বিষ খেয়ে মরে যা, কারণটা যদি বলে যাই। ওই যে আমি তো পূর্ণিমার বিয়ে করতেছি, তুমি এই বিষয়ে কিছু করবা না, তার সাথে বিষ খেয়ে মরে যাও। আমি তো আরো ভাবছিলাম তবে বিয়ে শাদী নিয়ে কথা আগাম। গরু মাংস না। ঘুমাইতে কই ঘুমাবি? নিচে মাঠে। তুই তো আমার দেখতে পারস না, পাশে ঘুমাইতে গেলে যদি অপমান করস তাই নিজ দায়িত্বে নিজের সম্মান বাঁচাতে। নাটক বাজ রে, শোন তোরা দেখতে পারি না বলি তোর বিয়ে। সারা জীবন আমি আরাম করে জ্বর করতে পারি। আমি নতুন করে ঘুমটা দিব আর ঘুমটাটা খুলবি, কিলা বলবি মাশাআল্লাহ তাদের মতো করবি, বুঝছেন? মাশাআল্লাহ তাদের মতো বউ। কত হইলে স্যার? 1,10,000 হলে পরে ছাড়ে দিই। আরে পাগল নাকি? অর্ধেক দাম পাবা নাকি? যে পড়ে গেছে খবর আছে সব। আজকে রাত পার হয়ে তো গরু বিক্রি হইব না, ফেরত না হলে দিয়ে দে। একটু বাড়াই দেন ভাই। 50, 60 দিয়ে স্যাপ দিয়ে গুইনা নাও। এটা কিন্তু একদম তাজা গরু, 150। আচ্ছা দেন উঠাই দিও, আপনি যান, সমস্যা নেই। ভাই ভাই আমি আসলে দালাল না। এই যে গরুটা দেখতেছেন না ভাই, আমি আমার বউ আর সন্তানের মতো বড় করছি। বউ অনেক অসুস্থ ভাই, তার জন্য ভাই বিক্রি করবার নিয়ে আইছি ভাই। যা করলেন ভাই, আল্লাহ আপনি ভালো করুন ভাই, দোয়া করি আপনি ভালো থাকেন ভাই। গরিব মানুষের গরু। কামটা তুমি ঠিক করো নাই বাবজান। তাহলে তুমি এখন কি করবা? জানো কি কেন
এই অসুস্থ শরীরে তোমার রান্না করার কি দরকার? তুমি যাও, আমি করতেছি। এটা তুমি কি কথা কইলা? আমার শরীরে যতই অসুখ থাকুক, আজকে ঈদের দিন, তোমার মুখে আমার মাইয়াটার মুখে আমি যদি একটু সেমাই না দিই তাইলে হয়? মানুষের জীবনটা বড়, ঈদ তো আর শেষ না, আজ যাবে আবার ঈদ আসবে। তুমি যাও, রেস্ট না, আমি রান্না করতেছি। আমি তো কই তুমি একটু রেস্ট, তুমি তো অনেক দূর থেকে আইছো। আমারও মনটা ভালো না, টগরের বেঁচে দিয়ে এসে মনটা খুব উঠতেছে। শোনো, আল্লাহ যা করে ভালো লেগেই করে, সেই তো জানে আমার জন্য কোনটা ভালো, আমার জন্য কোনটা ভালো। কেউ আছেন বাড়িতে? এরা আপনারা টগর সন্তানকে ফিরে দিতে আসলাম। আপনার কাছে বিক্রি করে দিয়েছি আমার টগর। আচ্ছা, টাকা খরচ করিনি আমি, টাকা আরে লাগবে না, আপনার টগরে আমি এই টাকা দেয়া কিনা দিচ্ছি, হ্যাঁ তারই আমি আপনার ঈদ হিসেবে উপহার দিতেছি। বালিশের নিচে তো টাকা আছে, নিয়ে এসে যাও। টাকা লাগবে না। কি আমাকে গরিব মানুষের বাড়ি একটু সেমাই খাবেন, আরে না ভাই। একটু বসে, এই সেমাই দাও।